তোমরা এরকমই ব্রাইট আর শাইন করতে থাকো সারাদিন। কিন্তু এটা হোম রেমেডি বলে এটাকে হালকায় নেবে না, এটার রেজাল্ট জাস্ট ওয়াও। এই ফেশিয়ালটা করার পর তোমাদের স্কিনে একটা পিঙ্কিশ গ্লো আসবে। বাড়িতেই আর কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজ আমরা করব ফেশিয়াল। আর এই ফেশিয়াল করার পর তোমাদের স্কিন আগের থেকে টাইটেন, ব্রাইটেন আর গ্লসিয়ার হবে। স্কিন ট্রান্সফরমেশন সিরিজের ডে 5 এ তোমাদের সকলকে স্বাগত। তোমরা যদি এর আগের 4 দিন আমি যেভাবে বলছিলাম সেভাবেই ফলো করে থাকো আর সব ডুজ এন্ড ডোন্টস মাথায় রাখো, দেন ডে 5 এর সকালে অলরেডি তোমাদের স্কিনে একটা গ্লো আছে, তোমাদের স্কিন অলরেডি ব্রাইট আর শাইন করছে। কিন্তু আমরা এই সিরিজ শেষ করবো একটা ফেশিয়াল দিয়ে, যাতে এই পুরো গ্লোটা লক হয়ে যায় স্কিনে বেশ কিছু দিনের জন্য, আর তোমরা এরকমই ব্রাইট আর শাইন করতে থাকো সারাদিন। হাই, আমি পল্লবী আর তোমরা দেখছো মিস পন্স। এর আমি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার আর মেকআপ রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমি যখনই এরকম কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যায়। তো আজকে আমরা করব ফেশিয়াল, তাও আবার বাড়ির কিছু জিনিসপত্র দিয়ে। কিন্তু এটা হোম রেমেডি বলে এটাকে হালকায় নেবে না, এটার রেজাল্ট জাস্ট ওয়াও। এই ফেশিয়ালটা করার পর তোমাদের স্কিনে একটা পিঙ্কিশ গ্লো আসবে। আর এটা তোমরা শুধু এই রেমেডি ডে 5 এ না, তোমরা ইন্ডিভিজুয়ালি কোনো ফেস্টিভ্যালের আগে বা কোনো পার্টিতে যাওয়ার আগে যে কোনো দিন করতে পারো স্কিনে এই পিঙ্ক গ্লোটা আনার জন্য। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, যেভাবে বলছি সেভাবেই ফলো করো আর তোমরা দেখবে তোমাদের স্কিনে একটা অ্যামেজিং চেঞ্জ। ট্রাস্ট মি, ফেশিয়ালের জন্য তোমাদের আর পার্লারে যেতে হবে না। যখনই তোমাদের মনে হবে তোমাদের স্কিনে একটা গ্লো দরকার, ফেশিয়াল করতে হবে, দেন তোমরা বাড়িতেই এই রেমেডিগুলো করে নিতে পারবে। তো আর বেশি বাজে না বকে চলো শুরু করি ডে 5 এর আমাদের ম্যাজিক্যাল ফেশিয়াল। ও ওয়েট, আমার চ্যানেলে অলরেডি হেয়ার ট্রান্সফরমেশন সিরিজ শুরু হয়ে গেছে, তোমরা যদি এখনো না দেখে থাকো দেন গিয়ে দেখে আসো। তো চলো শুরু করি আমাদের ডে 5 এর ম্যাজিক্যাল ফেশিয়াল। কিন্তু লেট মি টেল ইউ, তোমরা যদি কোনো ইনগ্রেডিয়েন্ট চেঞ্জ করো বা তোমরা কোনো ইনগ্রেডিয়েন্ট স্কিপ করো দেন রেজাল্ট ভ্যারি করবে। তো আমি যেভাবে বলবো, যতটা বলবো ইনগ্রেডিয়েন্ট সেই হিসেবে ইউজ করবে। কিন্তু তোমাদের যদি অ্যালার্জি থাকে বা স্কিন টাইপ অনুযায়ী তোমরা কোনো ইনগ্রেডিয়েন্ট ইউজ করতে ভয় পাচ্ছ, দেন তোমরা স্কিপ করতে পারো। কিন্তু চেষ্টা করবে যতটা পসিবল ভিডিও ফলো করে রেমেডি প্রিপেয়ার করার। তো আমাদের স্টেপ 1 হচ্ছে ফেস ক্লিনজিং। কিন্তু এই কদিন আমরা যেটা দিয়ে ফেস ক্লিন করছিলাম বা ফেস ওয়াশ করছিলাম, আজ আমরা সেই ক্লিনজারটা ইউজ করব না। আজ আমরা ফেস ক্লিন করব ডিপলি, কিন্তু পোরসে কোনো রকম হার্শ না হয়ে ভীষণ জেন্টলি। তার জন্য আমরা ইউজ করব একটা লিকুইড ক্লিনজার। তো এটা প্রিপেয়ার করার জন্য আমাদের দরকার প্রথমেই র মিল্ক। তো একটা বাটিতে আমরা নিয়ে নেব 2 চামচ দুধ। বিলিভ মি, ফেস ক্লিনজিং এর জন্য দুধ ইউজ করা মানে তোমরা এট এ টাইম স্কিনকে পোষণও দিচ্ছ, তার সাথে ক্লিনও করছো। আর মিল্ক ক্লিনজার হিসাবে অ্যামেজিং রেজাল্ট দেয়। এবার ওই দুধের মধ্যে আমরা অ্যাড করব 1 চামচ গ্লিসারিন। গ্লিসারিন হচ্ছে হাইলুরনিক অ্যাসিডের মাস্তুতো ভাই। এটার কাজও হাইলুরনিক অ্যাসিডের মতোই হয়, এটা স্কিনে গ্লো অ্যাড করে, স্কিন সফট করে, সাপল করে। কিন্তু হাইলুরনিক অ্যাসিডের থেকে অনেক চিপও এটা। আর তোমরা বলতে পারো হাইলুরনিক অ্যাসিডের একটা সাবস্টিটিউট হচ্ছে গ্লিসারিন, আর এটা হাইলুরনিক অ্যাসিডের মতোই রেজাল্ট দেয়, শুধু একটু চিপচিপ করে যদি আমরা বেশি কোয়ান্টিটিতে ইউজ করি। তো কোয়ান্টিটি ঠিক রাখলে আমাদের স্টিকি ফিলও হবে না। তো এই দুটো ভালো মতো মিক্স করে নেওয়ার পর একটা কটন নেবো, এটার মধ্যে ডিপ করবো আর নিজের স্কিনকে ভালো মতো ক্লিন করে নেবো। তোমরা যখন ফেস ক্লিন করবে তখনই দেখবে ফেস থেকে সব ডাস্ট উঠে কটনে চলে যাচ্ছে, ফেস ক্লিন হচ্ছে আর তার সাথে সফটও হচ্ছে। এই ক্লিনজারটার আগে আমি কোনো ফেস ওয়াশ বা কোনো ক্লিনজারও ইউজ করিনি, তারপরও এটা দিয়ে ফেস ক্লিন করার পর ফেস থেকে সব ডার্ট পার্টিকেলস উঠে গেছিল, তার সাথে ফেস অনেক সফট হয়ে গেছিল। ট্রাস্ট মি, এর থেকে জেন্টাল ক্লিনজার আর কিছু হতেই পারে না। তো একবার ভালো মতো এই মিল্ক ক্লিনজারটা দিয়ে ফেস ক্লিন করে নেওয়ার পর আমরা এগোবো আমাদের নেক্সট স্টেপে। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এক্সফোলিয়েটিং। এক্সফোলিয়েশনের জন্য আমরা এখানে ইউজ করব বেসন। সিম্পলি বেসন, আর কিছু না, জাস্ট একটুখানি বেসন নেবো, সেটা রোজ ওয়াটার বা সিম্পলি ট্যাপ ওয়াটারে মিক্স করব আর ফেসে অ্যাপ্লাই করে নিয়ে ভালো মতো ম্যাসাজ করে ওয়াশ করে নেবো। এবার এটা করার আগে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, অনেক সময় স্কিন সেন্সিটিভ থাকে। এটা করার আগে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, বেসন হচ্ছে ন্যাচারালি এক্সফোলিয়েট করে স্কিনকে। তো তোমাদের যদি আমার মতো সেন্সিটিভ স্কিন হয় দেন ফেসে বেশিক্ষণ বেসনটা রাখবে না, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিয়ে জাস্ট হালকা হাতে একটু ম্যাসাজ করে তাড়াতাড়ি তুলে দেবে। কারণ আমি নিজে এটা ফেস করি, যখনই আমার স্কিনে ফেসে অনেকক্ষণ বেসন রয়ে যায় বা বেস ইনগ্রেডিয়েন্ট যদি বেসন হয় কোনো ফেস প্যাকের, সেটা যদি আমার ফেসে অনেকক্ষণ অ্যাপ্লাই করি দেন আমার স্কিন একটু ইচি হয়, রেডনেস হয়ে যায়। তবে ওটা নিয়ে বেশি ভয় পাওয়ার কিছু হয় না, কারণ একটুখানি অ্যালোভেরা জেল ইউজ করে নিলে ওটা ঠিক হয়ে যায়। বাট স্টিল
হয় এটা। তো তোমরা একটু খেয়াল রাখবে। তোমাদের স্কিন যদি সেন্সিটিভ হয় দেন তোমরা বেসনটা একটুখানি থটফুলি ইউজ করবে, একটু সাবধানে, আর চেষ্টা করবে বেসনটা স্কিনে যাতে বেশিক্ষণ না থাকে। আর তোমাদের যদি বেসন ইউজ করতে কোনো প্রবলেম না হয় দেন ফিল ফ্রি টু ইউজ। ভালো মতো ফেস মাসাজ করো, দিয়ে বেসন দিয়ে ফেসকে ক্লিন করো। আর ট্রাস্ট মি, বেসনের থেকে বেটার স্কিন এক্সফোলিয়েটর বা স্কিনের জন্য বেটার ক্লিনজার আর কিছু হতেই পারে না। এটা স্কিনকে খুব ভালো মতো ক্লিন করে, এটার জন্য বেসনের সাথে আর কিছু অ্যাড করার দরকার নেই। এবার তোমাদের ড্রাই স্কিন হলে তোমরা বেসনের সাথে একটু গ্লিসারিন বা একটু দই মিক্স করতে পারো। স্কিনে ট্যানিং আছে, বেসনের সাথে হলুদ মিক্স করে অ্যাপ্লাই করতে পারো স্কিনে। কিন্তু স্কিন ক্লিনজিং এর জন্য বেসন একাই এনাফ। তো বেসন দিয়ে পুরো ভালো মতো ফেসটা ক্লিন করে নেওয়ার পর ফেসের সব অংশ, ইভেন চোখের কাছেও সব অংশ ভালো মতো ক্লিন করে নেওয়ার পর আমরা ফেস ওয়াশ করে নেবো। তারপরে এগোবো আমাদের থার্ড স্টেপ হচ্ছে ফেস মাসাজিং। ফেস মাসাজের জন্য আমরা একটা ক্রিম প্রিপেয়ার করব, যেটা এতটাই পাওয়ারফুল তোমাদের স্কিনের জন্য। এটা স্কিনে পেনিট্রেট হয়, স্কিনকে টাইটেন করে, ব্রাইটেন করে। আর এটা অ্যাপ্লাই করার সময় তোমরা তোমাদের স্কিনের ডিফারেন্স দেখতে পাবে, তখনই তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিন একটু বেটার হচ্ছে। আর এটার রেজাল্ট এরকম অ্যামেজিং হবে না কেন? আমরা এই ক্রিমটা এত পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস দিয়ে প্রিপেয়ার করছি যে এটার অ্যামেজিং রেজাল্ট হওয়ারই ছিল। স্কিন হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। আমরা যা স্কিনে অ্যাপ্লাই করি সেটাই আমাদের স্কিনে পেনিট্রেট হয়ে ভিতরে ব্লাড সেলস অব্দি চলে যায়। আমরা এই সারাদিন এত কেমিক্যাল ইউজ করি, তারপর ওগুলো আমাদের ব্লাড সেলসে যায়। কিন্তু এখানে আমরা সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি, যেগুলো আমরা খাই বা রেগুলার ইউজ হয় আমাদের রান্নাঘরে। তো এগুলো আমাদের স্কিনের জন্য কত ভালো রেজাল্ট দিতে পারে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তো এই ম্যাসাজিং ক্রিমটা প্রিপেয়ার করার জন্য প্রথমেই দরকার আমাদের মেথি দানা। হ্যাঁ, যেটা আমরা চুলে অ্যাপ্লাই করি সাধারণত। তো এই মেথি দানাটা প্রথমে 1 থেকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। দেন আমরা এই মেথি দানাটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। এক্সেস ওয়াটার নেবে না, জাস্ট এটুকু ওয়াটার নেবে যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তোমাদের মাঝে যদি মনে হয় জল শেষ হয়ে যাচ্ছে দেন তোমরা আরো জল অ্যাড করতে পারো। মোট কথা হচ্ছে আমাদের আজকে এটার ওয়াটার প্রয়োজন না, আমাদের সিদ্ধ হওয়া ফেনুগ্রিক বা সিদ্ধ হওয়া মেথি দানাগুলো প্রয়োজন। তো সিদ্ধ করতে বসিয়ে দেওয়ার 5 থেকে 10 মিনিট পর যখন ওই মেথি দানাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, ওগুলো হাতে নিলে একদম গলে যাবে, তখন গ্যাস বন্ধ করে দেবে। ওটাকে ঠান্ডা হতে রাখবে, অ্যাটলিস্ট রুম টেম্পারেচারে আসতে রেখে দেবে। দেন একবার ওগুলো ঠান্ডা হয়ে গেলে আমরা ওগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। মেথি দানাগুলো ব্লেন্ডারে দেওয়ার পর ওইখানেই আমরা অ্যাড করব আমাদের আজকের ফেসিয়ালের হিরো ইনগ্রেডিয়েন্ট বিটরুট। একটা বিটরুট ছাড়িয়ে ভালো মতো ধুয়ে ছোট ছোট পিস করে আমরা ওই ব্লেন্ডারেই দিয়ে দেবো, যাতে ফেনুগ্রিক বা মেথি দানার সাথে আমাদের বিটরুটটাও ভালো মতো ব্লেন্ড হয়ে যায়। বিটরুটটাই হচ্ছে সেই ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের স্কিনে ওই গ্লো অ্যাড করবে, পিঙ্কিশ গ্লো অ্যাড করবে, যেটা আমাদের আজ এই ফেসিয়ালের থেকে চাই। তো মেথি দানা আর বিটরুটটা ভালো মতো ব্লেন্ড হয়ে গিয়ে যখন এটা এরকম পেস্ট ফর্মে চলে আসবে, তখন এটাকে জার থেকে বের করে নেবে। আর তারপরে এটার মধ্যে আমরা অ্যাড করব অ্যালোভেরা জেল। তোমাদের যে অ্যালোভেরা জেল পসিবল তোমরা ইউজ করতে পারো। তোমরা ডাইরেক্ট অ্যালো লিফ থেকে অ্যালোভেরা জেল এক্সট্রাক্ট করতে পারো, কিংবা মার্কেট বেস কোনো অ্যালোভেরা জেল নিতে পারো। শুধু চেষ্টা করবে সেটাই যেন কোনো অ্যাডেড কালার না হয় আর ফ্রেগ্রেন্স না হয়, কম থেকে কম কেমিক্যালস থাকে। এবার মার্কেট বেস অ্যালোভেরা জেল নিয়ে আমার ডিটেল ভিডিও পোস্ট আছে, তোমরা গিয়ে সেটা দেখতে পারো, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। তো অ্যালোভেরা জেলের পর আমরা এটাতে অ্যাড করবো গ্লিসারিন, अगेन আমাদের হাইলুরনিক অ্যাসিডের মাস্ততো ভাই। আর এই সব কিছু ভালো মতো মিক্স করে নিলে আমাদের ম্যাসাজিং ক্রিম রেডি। এই ম্যাসাজিং ক্রিমটা দিয়ে তোমরা তোমাদের ফেস, নেক, হাত, পা সব জায়গায় ম্যাসাজ করতে পারো। আর এটার ইনগ্রেডিয়েন্টস দেখতেই পাচ্ছ, সব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস ইউজ হয়েছে। তো এটা বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য, সবার জন্য ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার এটা দিয়ে আমরা ভালো মতো ফেস ম্যাসাজ করব। তোমরা এটা টাচ করে বুঝতে পারবে এটা ভীষণ সফট আর স্লিপারি একটা ক্রিম রেডি হবে। তো ভালো মতো পুরো ফেস ম্যাসাজ করার পর, নেক ম্যাসাজ করার পর আমরা 2 মিনিট বসবো, তারপরে আমরা রেডি করব একটা ফেস প্যাক। এই পুরো ম্যাসাজিং ক্রিমটা একবারে ইউজ না হলে তোমরা এটা ফ্রিজে স্টোর করতে পারো বেশ কিছু দিনের জন্য। তোমরা অ্যাকচুয়ালি শুধু ম্যাসাজিংটাই রেগুলার 1 সপ্তাহ করে দেখতে পারো। মানে এর আগে আমাদের যে ক্লিনজার অ্যাভেলেবেল আছে বা যে মার্কেট বেস ক্লিনজার তোমরা ইউজ করো সেটাই করলে, শুধু এই ইন্ডিভিজুয়ালি ম্যাসাজিংটাই তোমরা 7 দিনের জন্য রেগুলার করলেও তোমাদের স্কিনে তোমরা গ্লো পাবে।
তোমাদের স্কিন আগের থেকে গ্লোয়িং হবে আর টাইটেন হবে। তো তোমরা এটার স্টোর করতে পারো বা বাড়ির সবাই মিলে ফেসিয়াল করতে পারো, এটা সবার জন্য সেফ। এটার ইনগ্রিডিয়েন্টস দেখে তোমরা বুঝতে পারছো বাচ্চা বয়স্ক সবাই ইউজ করতে পারো। তো ম্যাসাজিং এর পর আমরা অ্যাপ্লাই করবো একটা ফেস প্যাক। ফেস প্যাকটাও ভীষণ সিম্পল, জাস্ট এই ম্যাসাজিং ক্রিমটা একটা পাত্রে নিয়ে নাও, তার মধ্যে অ্যাড করো বেসন। তো এটা একটা ফেস প্যাকের বা একটা পেস্টের ফর্মে চলে আসবে। দেন এটার একটা থিক লেয়ার তোমাদের ফেসে অ্যাপ্লাই করে নেবে আর ওটাকে 10 থেকে 15 মিনিট থাকতে দেবে। ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর রিল্যাক্স করবে। 10 থেকে 15 মিনিট পর তোমরা ফেস প্যাকটাকে সরাবে, কিন্তু মাইন্ড ইট, এটা জল দিয়ে যাবে না। ফেস প্যাকটা ভীষণ স্লিপারি হবে, তো তোমাদের জল দিয়ে সরাতে গেলে অনেক জল ওয়েস্ট হবে। তার থেকে বেটার তোমরা কোনো স্পুন বা এরকম কিছু দিয়ে ফার্স্টে আলতো হাতে ফেস দিয়ে ফেস প্যাকটা ভালো মতো সরিয়ে নেবে। দেন একটা টাওয়াল বা ভিজে রুমাল দিয়ে ফেসটা ভালো মতো মুছে নেবে, ওয়াইপ অফ করে নেবে। তারপরে ফেস জল দিয়ে ধুয়ে নেবে। একটা স্প্ল্যাশেই দেখবে তোমাদের মুখ পুরো পরিষ্কার হয়ে গেছে, কোনো রেসিডিউ নেই, আর ফেসে রয়ে গেছে একটা কিউট সা পিঙ্কিশ গ্লো। তো এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমাদের পারপাস এখানে শোকানো না, আর এটা শোকাবেও না। তোমরা একবারই ফেস প্যাকটা বানালেই বুঝতে পারবে এটা ভীষণ স্টিকে স্লিপারি হবে, তো এটা শোকাবে না, কোনোভাবে পসিবল না শোকানো। তো তোমরা এটা ফেসে অ্যাপ্লাই করে নেবে আর যতক্ষণ ইচ্ছা রাখো, মানে একবার এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমাদের স্কিনে যখন ফিল হবে যে একটু টাইট হচ্ছে, এটা হালকা শুকিয়ে আসছে, তখন বেস্ট টাইম টু রিমুভ দিস। আস্তে আস্তে কোনো স্পুন বা কিছু নিয়ে জাস্ট এটাকে আলতো হাতে সরিয়ে নেবে। আর আমাদের ফেসিয়াল ডান। এরপর তোমরা তোমাদের রেগুলার স্কিন কেয়ার রুটিন ফলো করতে পারো। একটা টোনার, DIY টোনার, আমরা এই সিরিজের ধরুন একটা রাইস টোনার প্রিপেয়ার করেছি, একটা গ্রিন টি টোনার প্রিপেয়ার করেছি। গ্রিন টি টোনার প্রিপারেশনের ডিটেল ভিডিও আমার চ্যানেলে পোস্ট আছে, আর রাইস ওয়াটার প্রিপারেশনের শর্টসও তোমরা পেয়ে যাবে, জাস্ট আমার চ্যানেলে তোমাদের একটু খুঁজে নিতে হবে। আর তারপরে আমরা অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। তোমরা যে কোনো মার্কেট বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো, কিংবা সিম্পলি অ্যালোভেরা জেল, ওর থেকে বেস্ট আর কিছু হয় না, জাস্ট হয় না। আর আমাদের আজকের স্কিন কেয়ার ডান। নাইট স্কিন কেয়ারে তোমাদের ভীষণ সিম্পল রাখবে, জাস্ট ফেস ক্লিন করবে, মুলতানি মাটি হোক বা আমাদের ফার্স্ট ডেটে তৈরি ওই DIY ক্লিনজার হোক, সেটা দিয়ে তারপর টোনার আর ময়শ্চারাইজিং। তোমরা জানো টোনারে আমরা DIY টোনার, DIY গ্রিন টি টোনার আর রাইস ওয়াটার টোনার ইউজ করব। আর ময়শ্চারাইজিং এর জন্য আমরা রাতে ডেফিনেটলি অ্যালোভেরা জেলি ইউজ করব। আর আমাদের ডে 5 কমপ্লিট, আমাদের একটা সিরিজ কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি পুরো সিরিজ ফলো করে থাকো দেন তোমরা জানো এটার অ্যামেজিং রেজাল্ট। আর যারা সিরিজ ফলো করেনি, শুধু আজকের ভিডিওটা দেখেছো আর আজকের ভিডিওটা ফলো করতে চাও, দেন সেটাও তোমরা করতে পারো। শুধু আজকের রেমেডি করলেও তোমরা তোমাদের স্কিনে একটা অ্যামেজিং রেজাল্ট পাবে। কিন্তু যদি তোমরা তোমাদের স্কিন ডিটেন করতে চাও, স্কিনে যা যা ভুল করেছো সব রিপেয়ার করতে চাও, স্কিনকে হেলদি করতে চাও ভিতর থেকে, দেন তোমাদের পুরো সিরিজ ফলো করতে হবে। এই সিরিজে আমরা অনেক হোম রেমেডিস করেছি, আর সেগুলোর রেজাল্ট তো আমার কথায় বিশ্বাস করতে হবে না, একবার জাস্ট করে দেন। তো আজকের জন্য এটুকুই, আমি আসবো আবার অন্যদিন নতুন কোনো রেমেডি নিয়ে। আর আমার চ্যানেলে অলরেডি হেয়ার ট্রান্সফরমেশন সিরিজ শুরু হয়ে গেছে, তোমরা সেটা চেক করে নিও। আর এই সিরিজে মেনশন কিছু ডুজ অ্যান্ড ডোন্টস ছিল, সেগুলো তোমরা জেনারেল লাইফে ফলো করার চেষ্টা করো আর তোমাদের স্কিনকে হেলদি আর গ্লোয়িং রাখো। আর এরকম অনেক DIY আর হোম রেমেডিসের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ওকে, বাই।